হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো পেঁপের জেলি আচার। তার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁপে আর একটা আম। যেহেতু এখন আমের মরশুম, তাই জন্য একটু আম তো পেয়েই গেছি হাতের সামনে, তাই আমটা নিয়ে নিলাম। আমটা না নিলেও কোনো অসুবিধা নেই। তো দেখো কিভাবে বানাই, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরাও বানাতে পারবে। তো প্রথমেই নিয়ে নিলাম পেঁপেটাকে, খোসা ছাড়িয়ে নেবো। খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেবো। আর তারপরে আমটাকেও ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেবো। তাই আম আর পেঁপেটা পরিষ্কার করে কেটে নিই। তারপরে সব এগুলো দেখো আম আর পেঁপেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কীভাবে দেখো, যেভাবে কেটেছি আমটাকেও চৌকো চৌকো করে কেটে, আর সেইভাবে পেঁপেটাকেও কেটে নিয়েছি। এইভাবে আমের আটিটাকে বাদ দিয়ে দিয়েছি। আমের আটিটাকে বাদ দিয়ে আর নিয়ে নিয়েছি আমগুলো, নিয়ে নিয়েছি চেঁচে সমস্তটাই আটি থেকে। আর পেঁপেটাকেও সেম একইভাবে টুকরো টুকরো করে কেটেছি। তাহলে দেখো, আর পেঁপের যে মাঝখানে যে শাঁস মতন থাকে দানা দানা অংশ, ওটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো পুরোভাবে সাদা পরিষ্কার অংশ নিয়ে নিচ্ছি। আর পেঁপের বোটার দিকের কিছুটা অংশ বাদ দিয়ে দিয়েছি, কেননা পেঁপের বোটার দিকের অংশ থাকে একটু আঠা গন্ধ থাকতে পারে। তো সেই রিস্ক আমি নিলাম না, তাই জন্য পেঁপের বোটার অংশটা বাদ দিয়ে দিলাম। আর যতটুকু আম নিয়েছি ততটুকুই পেঁপে নিয়েছি। এইভাবে সমান সমান করে নিয়েছি। আর দেখো এবার পেঁপেগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো। আর করবো তো একসাথেই, তো পেঁপেটা ধোয়ার সুবিধার্থে আমি এটা আলাদা আলাদা বাটিতে রাখলাম। পেঁপেটাকে আঠা আঠা থাকে, একটু ভালোভাবে রগড়ে ধুতে হয়, তার জন্য পেঁপেটাকে আলাদা বাটিতে নিয়েছি। দেখো ধুয়ে নিলাম পেঁপেটাকে ভালোভাবে জল দিয়ে। আর আমটাকে আমি কোটার আগেই ধুয়ে নিয়েছিলাম, কেননা আমটা যদি কোটার পর ধুই তাহলে আমের টকটা চলে যাবে, আমের স্মেলটা চলে যাবে। তাই আমটা অবশ্যই আগে ধুয়ে নেবে। এখন প্রেসারে বসিয়ে দিয়েছি। প্রেসারে দেবো একটা তেজপাতা, আর একটু জল দিয়ে দিয়েছি, 1.5 কাপের মতন জল দিয়ে দিয়েছি। আর জলের তাতে দিয়ে দিলাম পেঁপেটা, দিয়ে দিলাম, আর আমটাও দিয়ে দেবো। দুটোই একসাথেই সিদ্ধ করব বললামই তো, কিন্তু ধোয়ার সুবিধার্থেই আমি পেঁপেটাকে আলাদা করে রাখলাম, আমটাকে আলাদা করে রেখেছিলাম। তো এবারে দুটোকেই একসাথে নিয়ে সিদ্ধ করে নেবো। বেশিক্ষণ লাগবে না, পেঁপেও নরম জিনিস, তো এটা একটা সিটিতেই হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে তোমরাও বুঝতে পারবে আর নিজেরাও বাড়িতে বানিয়ে দেখো। খুব সহজেই অনায়াসে জেলি তৈরি করা হয়ে যায়। তো দেখো আমার সেটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি এটা প্রেসার থেকে ঢেলে নিয়েছি। আর এই দেখো এখন দেখতে কেমন লাগছে, এমনিতেই স্বচ্ছ লাগছে দেখতে একটা জিনিসটা। দেখো কত সুন্দর স্বচ্ছ একটা ব্যাপার আছে, স্বচ্ছ দেখতে লাগছে। এবার দুটো জলটা কিন্তু আমি পুরোটা নেবো না, প্রেসারটা নামিয়ে নিচ্ছি। প্রেসারটা নামিয়ে নিয়ে একটু কড়া বসিয়ে নেব। কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়াতে দিয়ে দেবো, কড়াতে এবার একটু গরম করে নিই। কড়াতে দিয়ে দেবো এই যে একটু জিরে আর শুকনো লঙ্কা, যেহেতু একটু আচারের ফ্লেভার চাইছিলাম তাই। আর এখানে আমি একটু গুড় নিয়ে নিয়েছি, গুড়টাকে টুকরো করে জলে ভিজিয়ে নিলাম। গুড়টাকে জলে ভিজিয়ে নিতে যাতে একটু নরম হয় তার জন্য। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটু এলাচ, দুটো এলাচকে ছিঁড়ে রেখে টুকরো করে রেখেছি। দুটো এলাচ দেব সেন্টের জন্য। এলাচ যাদের গন্ধ ভালো লাগে না তারা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এলাচের ফ্লেভার সেন্টটা খুব সুন্দর একটা একটা গন্ধ আসে, যেটা জেলিতে আচারেতে খুবই ভালো লাগে। তো কড়াতে প্রথমে ভেজে নিলাম জিরে, তারপরে শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার যারা এটা মনে করো যে ঝাল দেবে না তারা নাও দিতে পারো, তুলে এইটা স্কিপ করতে পারো এই অংশটা। জিরেটা দিলাম, জিরে আর শুকনো লঙ্কাটা নাও দিতে পারো, স্কিপ করে দাও। আর আর তার এইটা ভেজে তুলে নেবো। এই অংশটা যা স্কিপ করে দিতে পারো যদি তোমরা এটা পছন্দ না করো জিরের গন্ধ আর ঝালটা, স্কিপ করে দাও। আমি নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তেলে ভালোভাবে, এটা ছাঁকা তেলেই ভেজে নিচ্ছি জিরেটা শুকনো লঙ্কাটা। ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেবো একটা সাইডে। ওই সামান্য একটু তেল আছে তার মধ্যেই যে একটা জিরের সুন্দর ফ্লেভার গন্ধ আছে, এইভাবে ভেজে যে তুলে নিলাম। এইটা এই ভেজে এইভাবে তুলে নিতে পারো জিরেটা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমি পরে গুঁড়ো করে মিশিয়ে দেবো আচার, যেহেতু বলেছি জেলি আচার। আর যারা শুধু জেলি করে খাবে
তারা ওই ভেজে তুলে রাখবে আর দেবে না। শুকনো লঙ্কার একটা যে সেন্ট আছে তাতেই এটা সুন্দর লাগবে। তো আমি এবার কড়াতে একে একে তেলে নেড়ে নেবো। পেঁপের একটা আঠা যে গন্ধ যদি থাকে সেটাও কেটে যাবে। পেঁপে আর আম একসাথে তেলে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। একটু ভাজা সামান্য একটু নেড়ে চেড়ে একটু আঠা ব্যাপারটা বুঝতে পারবে। তো একটু সাদা সাদা মতন তলার অংশটা একটা আসবে। তো তখন বুঝতে পারবে এটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি দুটো এলাচ দিয়ে কেটে ভেঙেছিলাম সেই এলাচ দিয়ে দিলাম। আর লবঙ্গটার মাথায় একটা ফুলটা আছে ওটাও ভেঙে দিয়ে দিলাম। দুটো লবঙ্গই দিয়ে দিলাম। আর একটা লবঙ্গ নিচ্ছি, এটাও দিয়ে দিলাম। দুটো লবঙ্গ আর দুটো এলাচ দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি নুন দিইনি। না, নুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আরও কাদা কাদা হয়ে যাবে। আর এটা গায়ের সঙ্গে লেগে যাবে, ভাজতে পারবো না। তাই যে সিদ্ধ করার পর যে জলটা ছিল সেটাতেই এখন ভাজা ভাজা হচ্ছে, যাতে গায়ের জলটাও শুকনো হয়ে যায় আর যে ব্যাপারটা আঠা গন্ধটাও চলে যায়। ভাজা হয়ে গেছে দেখুন, সাইডের সাথে সাদা সাদা অংশ একটা আসছিল, দেখে বুঝতেই পারছো ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম গুড়। গুড়ের জায়গায় তোমরা চিনি দিতে পারো, কোনো অসুবিধা নেই। চিনিটা দিলে আরও ভালো কালার আসবে, সাদা সাদা হবে। আর আমি গুড়টা দিলাম, গুড়ের একটা টেস্ট একটা আলাদা হয়। তাই গুড়টা আমার বাড়িতে ছিল বলেই দিয়েছি, না হলে চিনি দিয়েও করতে পারো। দেখো গুড়টা দিয়েছি বলে কালারটা এটা এসছে। আর তোমরা যদি চিনি দিতে কালারটা একটু সাদা সাদা আসতো, তাতে আর একটা সুন্দর একটা জিনিস আসতো। তা দেখো এটাকে দেখো মাখা মাখা হয়ে গেছে। বললাম না একটু নুন আর সামান্য একটু নুন দিয়েছি, কারণ অনেকে মিষ্টিতে নুন দেওয়া পছন্দ করে আর অনেকে মিষ্টিতে নুন দেওয়া পছন্দ করে না। তো আমি একটু মিষ্টিতে নুন, মানে অনেকে পায়েসে নুন দেয়, আবার পায়েসে নুন দেওয়া পছন্দ করে না। তো আমি একটু মিষ্টি যে জিনিসে নুন দিলে মনে হয় টেস্টটা বাড়ে। তো আমি এবার আমার হয়ে গেছে, মিষ্টি ঘেটে গেছে এটা। এবার আমি জিরে আর শুকনো লঙ্কা গুঁড়োটাকে গুঁড়ো করেছিলাম, গুঁড়ো করে সেটা দিয়ে মিশিয়ে দিলাম। আমি যেহেতু এটা জেলি আচার বানাচ্ছি, আচারের ফ্লেভারটার জন্য জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে মিশিয়ে দিলাম। আর যারা মনে হয় যে শুধু জেলি করবে তারা ওই জিরা আর শুকনো লঙ্কাটা দেবে না, বাকি সব একইভাবে হবে। তো এই একইভাবে করে দেখো। আমি আরেকটা ভিডিও দেখাবো তখনও দেখে নেবে। আমি দুরকমভাবেই বাড়িতে বানাই। এটা আচারের হিসাবে বানালাম, তা এটার একটা দারুণ ফ্লেভার আসে, খুব সুন্দর, এটা অনেক দিন রাখাও যায়। আর এতে যেহেতু পেঁপে রয়েছে তার জন্য মিষ্টিটাও একটু কম দিলেই হয়ে যায়। আমের ফ্লেভার আসে। আর এটা খাওয়ার সময় যদি আরেকটু কেউ টক পছন্দ করো, তো খাওয়ার সময় একটু লেবুর রস মিশিয়ে খেয়েও ফাটাফাটি খেতে লাগবে, দারুণ টেস্ট লাগবে। তো লেবুর রসের সাথে এই জেলি আচারটা খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। তো এইভাবে বানিয়ে রেখে দাও, কেননা এখন আমের মরশুম। একটু চিনিটা খরচটা যাতে কম হয় তার জন্য তুমি এতে পেঁপে দিয়ে করেছো। আর এটা আবার কুমড়ো দিয়েও করা যায়। হ্যাঁ, আমের সাথে একটু কুমড়ো দিয়েও জেলি আচার করা যায়, সেটা আমি পরে দেখাবো তোমাদের। সেটা একটা দারুণ ইউনিক জিনিস। তো কুমড়ো দিলে তাতে কোনো অসুবিধা হয় না, খাওয়ার সময় তোমরা বুঝতেই পারবে না, শুধু রান্না যে করবে সেই জানতে পারবে ওটা কী আছে। তো এতে চিনি খরচটা কম হয় আর টকটা টেনে নেয়, অ্যাবজর্ব করে নেয় সবজির সঙ্গে, কুমড়োর সঙ্গে। তো তাতে কোনো টকের আচারের কোনো অসুবিধা হয় না, আমাদের চিনিটা খাওয়াটা কম হয়। তা এই কথা বলতে বলতে দেখো আমার জেলি আচার তৈরি, আর আমি তুলে নিলাম বাটিতে। দেখো কত সুন্দর হয়েছে, পুরো দেখো শেপে আটকে গেছে, থকথকে ব্যাপার। দেখো কাপে এতে উঁচু হয়ে আছে বাটিতে, কিন্তু পড়ে যাচ্ছে না। সেট হয়ে গেছে আমার জেলি আচার তৈরি। তো এইভাবে বানিয়ে দেখো, খেয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর জেলি আচারটা কেমন হয়েছে খেতে তোমরা অবশ্যই জানাও বাড়িতে বানিয়ে, দারুণ। এই সময় আমের মরশুম, আর এই আমের জিনিস তো প্রত্যেক দিনই আমি একটা করে রেসিপি তোমাদের দেখাচ্ছি আমের দিয়ে বানানো। তো দেখো একটা করে বাড়িতে বানিয়ে দেখো, আজকে ছুটির দিন, তো দেখো ছুটির দিনে রবিবার দিন এটা বানিয়ে রেখে দিলে খুব সহজেই তাড়াতাড়ি অনায়াসেই বাড়িতে অতিথি আসলে সার্ভ করে রেখে দেওয়া যায়। কেন আমরা সকলেই ব্যস্ত মানুষ, রোজ রোজ বানানোর সময় নেই, তাই আচারটা একদিন বানালে
10 দিন খাবো সেইভাবে। আজকের মতন টাটা।